সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আলোচনা করব যে আমরা আসলে আপনারা তো জানেন যে আমি কোথায় আছি, বর্তমানে মালয়েশিয়াতে আছি। আর এই যে ডিপো সাইটটা, এই ডিপো সাইটে আমার আব্বুর ইনভেস্ট করা আছে অনেক, এবং ও যে অফিস, এখানে আসলে আব্বু দায়িত্বে আছে। সো সেখানেই থাকতে হয়। আর প্রতিনিয়ত আপনারা হয়তো এই একই রকম ফুটেজ দেখে বিরক্তি হয়ে যাচ্ছেন। সো এখানে কিছু করার নাই, কারণ প্রচুর পরিমাণ ব্যস্ত থাকতে হয়, এজন্য বাইরে যাওয়া হয় না ভাই। বাইরে ইনশাল্লাহ 1-2 মাস পর থেকেই কন্টিনিউ করব। সেই সময় এখন একটু চাপে আছি, কারণ প্রতিদিনই এখানে সব শ শ লরি আসে, কন্টিনিউয়ার এখানে থাকে। তো বন্ধুরা, যাই হোক, আমরা মেন টপিকে আলোচনা করি। আলোচনা শুরুতে বলবো যে আমরা তুর্কি সাইপ্রাস নিয়ে কিন্তু আলোচনা করতে চেয়েছিলাম নতুন একটা ভিডিওতে। তো তুর্কি সাইপ্রাস নিয়ে আমি বলবো যে ভাই, আমি দেখেছি, জেনেছি এবং বুঝেছি, এবং আমার এই চ্যানেলে অনেক ভাই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়েছে এবং পেজেও জানিয়েছে যে দীর্ঘ 5-6 মাস মতো অপেক্ষা করেও ভিসা হচ্ছে না তুর্কি সাইপ্রাসের। তো এই কারণে আমি আপনাদের ভাই অনেক আগেই বলেছিলাম, হয়তোবা আপনারা আমাকে এখনও দেখেননি, কিন্তু আমি যে নিউজটা দিই, আমি তো বলি না যে আপনারা আমাকে ভিসা করতে দেন, আপনার পাসপোর্ট আমার কাছে দেন, আমি দেখতেছি করা যায় কিনা, আপনি টাকা দেন 2 লাখ 3 লাখ, এরকম তো কোনো কিছু বলি না। সো আপনারা, আমি শুধু জাস্ট বলেছিলাম যে এই সময় আপনারা ভিসা প্রসেস করতে দিবেন না, কারণ ভিসা ভাই এইগুলো যেখানে আসলে কি বলবো, যে কন্ট্রাক্টের মাধ্যমে বা টাকা পয়সার লেনদেনে বা টু লাইনে, অর্থাৎ চোরাই কোনো সাইট দিয়ে আপনাকে পাঠানো হয়, সে জায়গায় কিন্তু সিচুয়েশন এবং সময় ভেদেই পাঠানো যায় মানুষ বা কর্মী। সেই উদ্দেশ্যে আমি বলেছিলাম আপনাদের বহু আগে, অনেকেরই সতর্ক করেছিলাম, কিন্তু আপনারা যারা যারা রেখেছিলেন তারা এখনও আমার কাছে আসলে শুভাকাঙ্ক্ষী, অনেকবার ফোন দিয়ে জানতে চান যে ভাই কবে কি করব। তারা এখনও সেই অবস্থায় আছে। আমি বলেছিলাম ভাই, আপনারা যদি অন্য জায়গায় কোথাও জমা করেন সেখানে করতে পারেন, আপাতত তুর্কি সাইপ্রাসে দেওয়ার দরকার নাই। আর যাদের কামড় বেশি তারা দিছে, সো ভাই সেটা তার একান্ত তার বিষয়। কিন্তু দেখেন, তুর্কি সাইপ্রাসে কিন্তু ভিসা এখন অ্যাভেলেবেল হয়েছে, কিন্তু ফ্লাইট এখনও কিছু কিন্তু করাতে পারছে না কেউ। এটার কারণ কিন্তু আছে, যেমন এই যদি ভাই আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, যদি লিগ্যাল কোনো কাজ আপনার দিয়ে হয় বা করানো হয়, সেক্ষেত্রে কেন আপনার ফ্লাইট হবে না বা ফ্লাইট কেন করাতে পারবে না। সুতরাং বন্ধু, তুর্কি সাইপ্রাস কিন্তু, এই যে সাইপ্রাসটা স্বায়ত্তশাসিত আন্ডারে আছে কিন্তু তুরস্কর, আর এইখানে ভিসা কিন্তু এখন অ্যাভেলেবেল নেই, সেখানে যাওয়া যাচ্ছে না। সুতরাং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ওয়ের মাধ্যমে যাচ্ছেন সীমিত সংখ্যক মানুষ, তারা দেখা যায় নিজস্ব কোম্পানি থেকে পারমিট দিয়ে তারা কিন্তু অন্য জায়গা দিয়ে করাচ্ছে। আর বিশেষ করে বাংলাদেশি যারা এজেন্সিরা ব্যবসা করে, দালাল, বাটপার, চিটার, তো এরা কিন্তু কন্ট্রাক্টের মাধ্যমে পাঠায়। দেখবেন যারা কন্ট্রাক্টের মাধ্যমে যায় তাদের কিন্তু খুব কম সময়ের ভেতরেই নিয়ে যেয়ে দেখা যায় ওইখানে ডকুমেন্টস করে কাজ দেয়, চূড়ায় থাকতে হয়, এখানে কোনো সমস্যা না। তারপরেও ওইভাবে কিন্তু তারা দুবাই ট্রানজিট দিয়ে নিয়ে যায়। সুতরাং এখনও পর্যন্ত কিন্তু দুবাই থেকে ট্রানজিট দেওয়া বন্ধ আছে, সেজন্য কিন্তু কেউ যেতে পারছে না। তো ওইখান থেকে তুরস্ক থেকে বা সাইপ্রাস থেকে যারা ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে কোম্পানি থেকে যোগাযোগ করে, তারাই কিন্তু শুধু যেতে পারতেছে, এবং তাও অন্য জায়গা দিয়ে। দুবাই কিন্তু টোটালি বাংলাদেশিদের জন্য বন্ধ করে দিয়েছে ট্রানজিট ভিসা। সুতরাং আশা করি ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছেন যে চালু না হওয়া পর্যন্ত আপাতত যাওয়া যাবে না। সুতরাং আপনারা যদি তুর্কি সাইপ্রাসেই যদি যাওয়া লাগে তাহলে অপেক্ষা করুন। আর যদি বাস খাওয়ার ইচ্ছা থাকে বা কোনো কিছু, সেটা আপনাদের বিষয়ে, আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিলাম আর কি। সো ধন্যবাদ, ভালো থাকুন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।